এদিকে মৌসুমের শেষ ভাগে এসে ঊর্ধ্বমুখী রাজশাহীর আমের বাজার সরবরাহ কমে আসায় এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি কয়েক গুণ বেড়েছে বিভিন্ন জাতের আমের দাম। এ নিয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বাজারে আমের সরবরাহ কেমন দেখছেন, আমের দাম নিয়ে জানাবেন। এই আমগুলো কিন্তু এখন বাজারে আছে এবং বাজারে যে আমগুলো আছে প্রতিটি আমের দামই কিন্তু অনেক বেড়ে গেছে বলে ক্রেতা বিক্রেতা আমাদের বলছেন। আমরা এখানকার যে ক্রেতা আছে, হঠাৎ করে আমের দাম বেড়ে গেল কেন? স্যার, এবার একটু ওয়েদারটা খারাপ, গরমটা বেশি, সব আম একসাথেই পেকে গেছে, বিধায় গাছেও আম নেই, এর জন্য আমের দামটা বাড়তি। 60-70 টাকা 2 দিন আগে ছিল, আজকে 90 টাকা 100 টাকা। হাড়ি ভাঙ্গা আছে, আমরুপালি আছে, ফজলিটার একটু দাম কম, 40 থেকে 50 টাকা। আর অন্য বাড়িফোর আছে, ওগুলো 70 টাকা 80 টাকা। ভালো আম। রাজশাহী শহরে ফরমানিংটা পাবে না, ফরমানিং মুক্ত আম। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে আমের দামটা বেড়ে গেল কেন। হঠাৎ করে এবার কিন্তু প্রচন্ড গরম ছিল, এই গরমের কারণে যে কাজটি হয়েছে যে আমগুলো সব একযোগে পেকে যায় এবং জুন মাসের মধ্যেই কিন্তু যে ল্যাংড়া, খিরসাবাদ এই আমগুলো শেষ হয়ে যায় এবং এই আমগুলো শেষ হয়ে যাওয়ার কারণে যে এই আমগুলোর দাম কিন্তু অনেক বেড়ে যায়। বর্তমানে ল্যাংড়া আম কিন্তু প্রায় 1 মণ আম কিনতে গেলে এখন যদিও পাওয়া যাচ্ছে না, তারপরে যেটুকু পাওয়া যাচ্ছে 6 থেকে 7 হাজার টাকা মণ। এছাড়া খিরসাবাদ আম যেটি শেষের দিকে, সেটিও কিন্তু 7 থেকে 8 হাজার টাকা মণ বিক্রি হয়েছে এবং এখন যে আমগুলো আছে আমরুপালি, ভালোটা কিনতে গেলে প্রায় 3.5 থেকে 4 হাজার টাকা মণ পড়ছে এবং এভাবে কিন্তু প্রতিদিনই কিন্তু আমের দাম বাড়ছে। আমরা একটু কথা বলি ভাই আপনার সাথে। এই যে আমের দাম এবার কেমন? আর একটু বাড়তি গত বছর তো এবার বেশি দাম, এবার গত বছর যা বেশি আর বেশি দাম। গত বছর কিনলাম 50 টাকা, 70 টাকা কিনতেছি। ভাই এত দাম বাড়লো কেন? দাম পড়ছে এখন হলো শেষ পর্যায়ে, এই জন্য দাম বাড়ছে। কোয়ালিটি ভালো, আবার 1 নম্বর 2 নম্বর আছে, কোয়ালিটি ভালো দেখে এই জন্য। এই যে আমগুলো বিক্রি করছেন, এগুলো তো রাজশাহীর আম না, এগুলো তো নওগাঁ, সাপাহার বা চাপাইয়ের আম। তো সেক্ষেত্রে এগুলোর মান কেমন? মান ভালো আছে, সাপার ভালো আছে, ভালো। জানিয়ে রাখছি যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও নওগাঁর যে সাপাহার উপজেলা আছে সেই এলাকাটিতে কিন্তু প্রচুর পরিমাণ আম বাগান হয়েছে এবং এই যে আম বাগান হয়েছে এই আমগুলো কিন্তু অনেকটাই বিলম্বে পাকে এবং সেই আমগুলো বিশেষ করে যে আমরুপালি দেখা যাচ্ছে এগুলো কিন্তু নওগাঁর সাপাহারের আম এবং এগুলো কিন্তু একটু বিলম্বে পাকে এবং এই আমগুলো কিন্তু তারা একটা ভালো বাজার পায়। এবং জানিয়ে রাখছি যে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁয় প্রায় 11 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয় এবং এই আমগুলোর যে বাজার, এই বাজার প্রায় 5,000 কোটি টাকা এবং এর মধ্যে শুধু রাজশাহী জেলাতেই কিন্তু 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয় এবং এই আমের দাম প্রায় 800 থেকে 1,000 কোটি টাকা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁয় প্রায় 4.5 থেকে 5,000 মেট্রিক টন আম উৎপাদন হয় প্রতিটি জেলায় এবং সেই আমগুলো কিন্তু কয়েক হাজার কোটি টাকার বাজার মূল্য এবং এই আমগুলো বিক্রি করে এখানকার চাষিরা মোটামুটি লাভবান হচ্ছে। তবে রাজশাহীর যদি বলা হয় ল্যাংড়া এবং খিরসাবাদ, এই আমগুলো যেহেতু গরমের কারণে একযোগে পেকে যায়, এই আমগুলো কিন্তু পর্যাপ্ত যে দাম সেটা কিন্তু চাষিরা পায় না, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়। তো এই ছিল এখানকার আমের বাজার সম্পর্কে সর্বশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।